বলার মতো ছিল না। একমাত্র আমার সাহাবা আমার সুখ দুঃখের সাথী হলেন আমার সাহাবা আবু বকর, হলো আমার জীবনের সঙ্গের সাথী। যে আবু বকরকে কেন্দ্র করে আল্লাহর নবী এতটা সতর্কবাণী দিয়েছেন, আবার সেই আবু বকর বলেছেন আমার নবীর জন্মদিবস যারা পালন করবে আমি আবু বকর জানালাম তেনারা আর আমি আবু বকর একই সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জি, আমরা যত মানুষ এখানে বসে আছি আমার নবী পাকের সাহাবা আবু বকরের কথা অনুযায়ী আমরা জান্নাতি না জান্নাতি না? বা এটা আওয়াজ দিয়ে বলেন। কোন আল্লাহর ওলির কথা এটা? আমার মতো চারানা 25 পয়সা দামের আলেমের কথা? আল্লাহর নবীর প্রিয়তম সাহাবা আবু বকরের কথা। আবার সেই নবীর জন্মদিবস অনেকে করতে দ্বিধাবোধ বলে মনে করে, বিরোধিতা করে না করেনি? নবীর মহব্বত আমার আপনার ভিতরে কতটুকু রয়েছে? বা নবীর মহব্বত আমার আপনার ভিতরে কতটুকু রয়েছে একটু কি কোনোদিন ভেবেছি? বা একটু দরুদ শরীফ পড়। আল্লাহুম্মা, গলা টানছে কেন? এতে বেশটা কমাও, ভলিউম বাড়াও, হালকা কমিয়ে দাও, ভলিউম বাড়াও। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা সেই মদিনার প্রেমে পড়েছে, আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু, সেই নবীজির প্রেমে আমি হলাম দিবানা, আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবার আমি একটা ছোট্ট কোরআনে আয়াত রেখেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী পাককে বললেন, নবী তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমার উম্মতদেরকে জানাও তারা যদি আমি আল্লাহ আমার দয়ার জান্নাত পেতে যায় তারা যেন তোমাকে তারা অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনি মুঝকো ইত্তেবা করো, মানে আমার নবীকে ভালোবাসতে বলেছে না বলেনি? জি, আল্লাহ বললেন নবী ও আমার নবী ও আমার হাবিব তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তোমার উম্মতদিগকে জানিয়ে দাও তারা যদি আমি আল্লাহ আমার দয়ার জান্নাত যদি পেতে চায়, আমার দয়ার জান্নাতটা যদি তারা পেতে চায়, ও আমার হাবিব তারা জানো তুমি নবী তোমাকে যারা অনুসরণ অনুকরণ করে, ও আমার নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাকে যারা তোমাকে তারা যখন অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তারা অটোমেটিক প্রাপ্ত হয়ে যাবে। জি, আমার নবীকে ভালোবাসতে বলেছে, আমার নবীকে অনুকরণ অনুসরণ করতে বলা হয়েছে।
আল্লাহ পাক তার পরে কোরআনে আয়াতে কারিমাকে বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আয় নবী, তোমার উম্মতদেরকে এটাও জানিয়ে দাও, যখন তারা তোমাকে অনুসরণ করবে, তোমাকে মহব্বত করবে, তোমাকে ভালোবাসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আসমান পরিমাণ তাদের যদি গুনাহ থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের বেগানা নিষ্পাপ মাসুম বানিয়ে দেব। বাপ, পৃথিবীতে এমন অফার কোন নেতা দিতে পেরেছে? জি, কিছুদিন আগে আমাদের লোকসভার এমপি, এই বসিরহাট সাব ডিভিশনের লোকসভার এমপি হাজী নুরুল ইসলাম মারা গেল না? জি, আমার প্রিয় ওস্তাদ, আমাদের মাথার তাজ, তিনি জানাজার নামাজটা পড়িয়েছেন। জি, আবার এই মানুষটা যাই করুক, আপনার কেমন লাগে না লাগে, আমার কাছে একটু ভালো ছিল। রাজনীতিবিদ হলেও মাথায় টুপি থাকতো, মুখে দাড়ি থাকতো না, থাকতো নি? যে মুখে হাজরে আসওয়াদে চুম্বন করেছে, যতই খারাপ মানুষ হোক না কেন এনার বদনাম করা যাবে? যে মুখেতে, যে জায়গায় দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমের মতো জায়গায় দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়েছে, এ মানুষটা হাজার খারাপ হলেও মানুষটার নামে খারাপ বলা যাবে মৃত্যুর পরে? জি, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর পরে কোনো মানুষের খারাপ গুণ নিয়ে তুলে ধরবে না। জি, আবার ইনি এত বড় এমপি ছিল, এত বড় এমএলএ ছিল, এত বড় রাজনীতিবিদ ছিলেন। আমি যখন সর্বপ্রথম বসিরহাট আমিনিয়াতে পড়ি, যত সম্ভব সর্বপ্রথম বসিরহাট লোকসভা কেন্দ্রে উনি সর্বপ্রথম এখান থেকে জিতেছিলেন, তাই না? আমি নিজ চোখে 21, 22, 23, 17, 18, 19 ফাল্গুন আমার মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসায় দেখেছিলাম প্রথম। যে আবার আমার বলার উদ্দেশ্য আছে একটাই, আবার ইনার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যিনি মারা যাওয়া, যিনি রাস্তায় চলার পথে কত শত পুলিশ এনার গার্ড থাকতো না, থাকতো নি? হ্যাঁ, বাড়ির আশপাশেও পুলিশ থাকতো না, থাকতো না? জি, ইনি জান্নাতি না জাহান্নামী সেটা পরের ব্যাপার। এ মানুষটা মারা যাবার পরে একটা নির্জন নীরব জায়গায় রেখে এসেছেন না আসেনি? বাপ, পাশে কোনো বডিগার্ড আছে? কোনো সিকিউরিটি আছে? ও আমার ভাইজানেরা, আমি যে হাদিস পাকটি আপনাদের সম্মুখে রেখে দিয়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক মৃত্যুর পরে কোন মানুষের আল্লাহ পাক হাসরের ময়দানে কে কত বড় এমপি, কত বড় এমএলএ, কত বড় মুখ্যমন্ত্রী, কত বড় মস্তান মাতব্বর, আল্লাহ পাক এটা দেখেন না গো। ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক তার অন্তর এবং আমল দেখে হাসরের কঠিন ময়দানে তার বিচার বিশ্লেষণ করা হবে। কথা ভুল বলেছি বা? হাসরের ময়দানে বসিরহাট লোকসভার এমপি কে দেখে এনার কত বড় ব্যক্তিত্ব ছিল, এটাকে দেখে বিচার করা হবে বা? কথা বলেন। ও ভাইজানেরা, এই দুনিয়া হলো একদিনের, দুনিয়া হলো ক্ষণিকের। আমি আপনি যত টাকাওয়ালা হই, যত পয়সাওয়ালা হই, যত অর্থওয়ালা হই, যত বড় নেতা হই না কেন, যত বড় এমপি হই না কেন, আমাকে আপনাকে একদিন না একদিন বাঁশবাগানে গিয়ে রেখে আসবে। আমার পরিবারের মানুষেরা একদিন, দুদিন, 3 দিন, 5 দিন আফসোস করবে। আমার কর্মীরা, আমার সহপাঠীরা, তারা বেশি দিন আমার জন্য আর্তনাদ করবে না গো। আল্লাহ পাক হাসরের ময়দানে কোন এমপি কে দেখে বিচার করবে না। না না, দুনিয়ার জমিনে এই মানুষটার হাজার হাজার ফ্যান ছিল, হাজার হাজার মানুষ ছিল, হাজার হাজার পুলিশ ছিল, সিকিউরিটি ছিল।
ফেরেশতারা একে একটু ছেড়ে দে, না না আল্লাহ পাক সেদিন তো আমার আমল আর অন্তরটা দেখে বিচার করবে। আমি যত বড় হুজুর হই, যত বড় এমপি হই, আমার সেদিন এই হুজুরের তো দেখবে না, এমএলএ তো দেখবে না, এমপি তো দেখবে না, সেদিন আমার কি দেখবে? বা এই অন্তরটা দেখবে। ওয়ালাকিন আনজুরু আলা কুলুবিকুম, অন্তর দেখা হবে, ওয়া আমালিকুম, আর আমলটা দেখা হবে। বাবা জি, তাহলে এই দুনিয়াতে টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা, বড় ঘেরওয়ালা, ফিশরিওয়ালা, বড় জলকার মালিকের কোনো দাম আছে? বাবা দাম আছে কার? ভালো আমলওয়ালার দাম আছে, যদিও বা সে রিক্সা চালক হয়। কি গো বাবাজি? সুতরাং দুনিয়াতে তার ক্ষণেকের জন্য সম্মান আছে বটে, আখেরাতে তার কোনো দাম নেই। আপনি জানতো দত্তপুকুরে 10টা দত্তপুকুরে আমার মুখ্যমন্ত্রী দত্তপুকুরে 10টা পুলিশ এখন কি কবরের কাছে গার্ড দেবে? বলেন দেবে কি? আরে একজন কি ছিল? জনপ্রতিনিধি ছিল, খুব ভালো মানুষ ছিল, যে দেবে না। সে আমাদের মতো একজন মানুষ হয়ে গেছে, সে লাশে পরিণত হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ নবীর একজন প্রিয়তম সাহাবা হাবশি বেলাল, কি নাম বা? হাবশি বেলাল। আবার এনার জীবনে অর্থ ছিল, সম্পদ ছিল, বড় এমপি এমএলএ ছিল। ইতিপূর্বে হুজুর বলছিলেন, বিস্তারিত না বললে আবার ভালো লাগবে, যে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলগুলো কোঁকড়ানো, ঠোঁটটা ঝোলা, মুখে বসন্ত দাগ, এত কালো, সে কালোর কথা বলা যাবে না। আবার আমাদের এই আশপাশে অনেক জায়গায় খেলা হয় না বড় বড় টিমের, সেই গাঁড়াকুপ বাজার পার হয়ে ঝুরুলি বলে একটা জায়গায় খেলা হয়, এদিকে নাজাট খড়মপুরে এক জায়গায় খেলা হয়, হয় না? কিছু নাইজেরিয়া প্লেয়ার আসে, জানেন, দেখেছেন? হ্যাঁ, কেমন দেখতে বলেন তো? দাঁত ছাড়া কিছু বোঝা যায়? কি বলেও তা বোঝা যায় না। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী প্রিয়তম সাহাবা, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কোনো বড় লোক ছিল না, দেখতে ভালো ছিল না, সুন্দর দেখতে ছিল না, কিন্তু না হাবশি বেলাল, এনার অন্তরটা এত ভালো ছিল, আমলটা এত ভালো ছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবশি বেলালকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসতেন। ও ভাইজানেরা, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওফাতের পরে আমার কলিজা ছেঁড়া সাহাবা বেলালকে যেন কষ্ট দেবে না। আমার নবী পাকের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে কেন কষ্ট দেব না? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবা কিরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাহাবা বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল, আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে তার জীবনের সব কিছু আমি রাসূলুল্লাহ আমার কাছে কুরবান করে দিয়েছে। আবার হাবশি বেলাল জীবনে সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর কাছে, নবীর কদম তলে কুরবান করে দিয়ে। যে হাবশি বেলাল চিরজীবন গোলামতি করেছে, কুফারে বেদিনের কাছে গোলামতি করছে, আমার নবীকে মহব্বত করে, আমার রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন।
বেলালের মালিক বলছে, হে বেলাল, কলেমা ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ভালোবাসা ছেড়ে দাও, ভুলে যাও। ও আমার ভাইজানেরা, হাবশে বেলাল, হাবশে বেলাল আমার নবী পাককে বলেছিলেন, হাবশে বেলাল বলেছিলেন, এ কুফারে কুরাইশেরা, এ কুফারে বেদিনেরা, আমি বেলাল তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি বেলাল তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি বেলাল, আমার যদি উহুদ পাহাড়টা যদি সোনা বানিয়ে দাও, আমার যদি মক্কা নগরের সব থেকে সুন্দরী নারী যদি আমাকে আমার সঙ্গে বিবাহ দাও, ও কুফারে কুরাইশেরা, তথাপিও আমি বেলাল আমার প্রাণ প্রিয় নবী আমার হাবিবকে আমি বেলাল ভুলতে পারবো না। আবাব আমাকে 10,000 টাকা দেন, আমাকে 10,000 টাকা দেন, আমি নামাজ পড়াই ছেড়ে দেবো। দেব না দেবো নি বাপ? এখন যা বর্তমান সময়। ও আমার ভাইজানেরা, হাবশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কোনো সুন্দর ছিল না, সুন্দর আকৃতি ছিল না, সুন্দর দেখতে ছিল না, কিন্তু না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তার অন্তরটা, তার আমলটা এত পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহ পাক যেদিন আমার নবী শাবে মিরাজে গেলেন, আল্লাহ পাক সেদিন কিনা আমার নবীকে উসমানের পায়ের আওয়াজটা শোনায়নি, আলীর কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে শোনানো হয়নি, উমারে ফারুকের কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে শোনানি হয়নি গো। ও জওয়ানেরা, যুবকেরা, আমার নবীকে সেদিন হাবশে বেলালের কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে আমার নবীকে শোনানো হয়েছিল। বেলাল বড় এমপি ছিল, বড় টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা ছিল বাপ। আবার বেলালের মনে এত মহব্বত, বেলালকে আমার আল্লাহ এত ভালোবাসে কেন? আমার নবীকে ভালোবাসে বলে, আমার রসুলকে ভালোবাসে বলে। আমার নবী আমার রসুল শাবে মিরাজ থেকে মদিনার মসজিদুন নববী শরীফে এসেছে। একটু আগিয়ে যায়, মদিনার মসজিদুন নববী শরীফে সমস্ত সাহাবীদের দেখতে পাচ্ছেন, প্রাণ প্রিয় সাহাবা বেলালকে দেখতে পায় না। ওমরকে বললেন, ওমর, আমার সাহাবা বেলাল কোথায়? যে আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে বসে আমার নবী পাকের সম্মুখে সবাই চাতক পাকের নাই বসে আছেন। হযরতে ওমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে এই সময় কিছুক্ষণ আগে মদিনার মসজিদুন নববী শরীফে মুয়াজ্জিন বেলাল মদিনার মসজিদুন নববী শরীফে আযান কানা দিয়ে নিজের হুজরা শরীফের দিকে রওনা দিয়েছে। আমার নবী পাক বলেছিলেন, আমার সাহাবীরা, এ বাবা সাহাবীরা, যাও, চলে যাও, চলে যাও, আমার বেলালকে ডেকে আনো। মদিনার সাহাবা কেরামেরা বেলালের ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ভাই বেলাল বাড়িতে আছো নাকি? আল্লাহ নবী সাহাবা বেলাল, আল্লাহ নবী সাহাবা বেলাল ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। ও মদিনার সাহাবীরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা, তোমরা কেন এসেছো বাবা? তোমরা কেন এসেছো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ও ভাই বেলাল, আমার নবী পাক, আমার নবী পাক এই মুহূর্তে মদিনার মসজিদুন নববী শরীফ আপনাকে ডাক দিয়েছে। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাকের কথা শুনে
আচার খেয়ে মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দায় দাঁড়িয়ে গিয়েছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আপনার কাছে হাজির। আবার আমার নবী ডেকেছে। জি, ওলামায়ে কেরামদের গলা ছিঁড়ে যায়, তারপরও ঘর থেকে কেউ বার হয় না। বার হয় বা যে আমার নবী একবার ডেকেছে, বেলাল আছাড় খেয়ে মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি বেলাল চলে এসেছি, আমি হাজির আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রসুলের সম্মুখে মাথাটা নিচু করে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে হযরতে বেলাল, হাবশী বেলাল আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে একটা কথা বলবো। বাবা বেলাল, আমার কথাটা তুমি সত্য বলো, আমার কথাটা সত্য কথা বলো বাবা বেলাল, যেন মিথ্যা বলো না। আল্লাহ নবী সাহাবীরা সবাই তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি ওমর আমার মতো একজন সাহাবা বসে আছি, উসমানের মতো সাহাবা, ওমরে ফারুকের মতো সাহাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবীরা বসে আছে। আল্লাহ নবী শাবে মেরাজ থেকে এসে সর্বপ্রথমে আমাদেরকে ডাকলেন না, বেলালকে কেন ডাকলেন? আবাব আমার মতো একজন হুজুর, এখানে অনেক জলকরের মালিক আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বড় লোক আছে, তাদের বাড়িতে না গিয়ে একজন রিক্সা চালকের বাড়ি গিয়ে বা একজন গরিবের সঙ্গে যদি আমি চলাফেরা করি, আবাব মানুষ সন্দেহ করবে না? করবে না? জি, নিশ্চয়ই ডাল মে কুছ কালা হে। জি, আরে আমরা হুজুরকে দাওয়াত দিয়ে আনলাম, এত ভালোবাসলাম, আমাদের সঙ্গে চলাফেরা করছে না, একজন গরিব মানুষ তার সঙ্গে চলাফেরা করছে, কি ব্যাপার? মদিনা সাহাবীরা, মদিনা সাহাবা কেরামেরা হাবশী বেলালকে যখন ডেকেছেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমাদেরকে কেন ডাকলেন না? আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি তোমাকে একটা কথা বলি বাবা বেলাল, জীবনে কি এমন আমল করো, জীবনে কি এমন আমল করো, কি এমন ইবাদত করো ও বেলাল, যে আমলের কারণে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাকে এতই ভালোবাসে? আবাব আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইশ বংশের মানুষ না? উসমান গনি সব থেকে ধনী মানুষ না? তানাদেরকে ডাকলেন না? আমার নবী সেই গরিব সাহাবা, হাবশী দেশের কালো কুশ্রী দেখতে, সেই বেলালকে ডাকলেন, বেলাল কি এমন জীবনে আমল ইবাদত করো যে কারণে আল্লাহ পাক তোমাকে এতটা ভালোবাসে? বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক যখন আমাকে জাহান্নামটা পরিদর্শন করালেন, জান্নাতটা যখন পরিদর্শন করালেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে আমি যখন চলাফেরা করে বাবা বেলাল, জান্নাতের ভিতরে আমি উসমানের কদমের আওয়াজটা আমি শুনতে পাইনি গো, আমার সাহাবা আবু বকরের কদমের আওয়াজ শুনতে পাইনি গো, আমার সাহাবা আলীর কদমের আওয়াজটা শুনতে পাইনি। ও বাবা বেলাল, কিন্তু না, তোমার কদমের আওয়াজটা জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আমাকে শুনিয়েছে। এত বড় বড় সাহাবীদের কদমের আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পাইনি,
কিন্তু বেলাল, আমি তোমার কদমের আওয়াজ শুনেছি। কি এমন জীবনে আমল করো বাপ। মদিনা সাহাবা, মদিনার মসজিদ নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল আমার নবী পাক কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার জীবনে তেমন কোনো ইবাদত নাই, আমি বেলাল, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, মিথ্যা বলো না বেলাল, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভেতরে তোমার কদমের আওয়াজটা আমি হাঁটতে শুনেছি, জিবরাইল আমাকে বলে দিয়েছে। বাবা বেলাল বলো না বেলাল, আল্লাহ নবী আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল, কি কারণে তোমার কদমের আওয়াজটা আমার আল্লাহ শোনালেন? আল্লাহ তোমার উপরে এতটা রাজি, এতটা খুশি কেন হয়ে গিয়েছে? আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাক কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি বেলাল, আমার জীবনে এমন কোনো আমল নাই, এমন কোনো ইবাদত নাই, তবে হ্যাঁ আমি বেলাল, আমি যখন মদিনার মসজিদুন নববী শরীফে যখন আযান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু বানাই, ওযু করে কিনা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজটা পড়ে মসজিদে ঢোকে মদিনার মসজিদুন নববী শরীফের আযান খানা দিয়ে দিই। আল্লাহ নবী আল্লাহ রাসূল হাবশী বেলালকে ডেকে বললেন, বাবা বেলাল, এতটুকু আমল করো। আবার আমরা জীবনে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ পড়ি বলে মনে হয়, কথা বলে। তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ তো অত্যাচার চলে জুমার দিনে, চলে না? চলে না? তাহিয়াতুল ওযু তো যখনই বলা হয়েছে, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, বলা হয়েছে যখনই আপনি ওযু বানাবেন, ওযুর সম্মানার্থে 2 রাকাত নফল নামাজ পড়া, এর নাম তাহিয়াতুল ওযু। দুখুলুল মসজিদ, যখন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার সম্মানার্থে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়া মানে। আর এই দুটো নামাজ আমরা জুমার দিনের জন্য ফরজ করে নিয়েছি। কথা ভুল বলছি বা? জুমার দিনের জন্য ফরজ করে নিয়েছি, বাদ বাকি সময় পড়ার দরকার নেই। জুমার দিনে যতই কাজ থাক, এই দুটো নামাজ আমার পড়তে হবে। কিন্তু বলা হয়েছে দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু, আপনি যখনই মসজিদে ঢুকবেন তখনই আপনাকে দুখুলুল মসজিদ পড়তে হবে। যখনই ওযু করবেন তখনই আপনি তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। এটা ওযুর সম্মানের খাতিরে, মসজিদে ঢোকার সম্মানের খাতিরে। সেটা আমরা জুমার জন্য অপরিহার্য করে ফেলেছি, তাই না বাবাজি? জুমাইতে পড়তে হবে। আরে কিসের নামাজ পড়ে এত? এদিকে হুজুর খুতবা শুরু করে দিয়েছে, ওদিকে নামাজ 160-এ চলছে। নফল আদায় করতে গিয়ে ওয়াজিব ছেড়ে যাচ্ছে। কথা ভুল বলছি বা? আল্লাহ নবী সাহাবা বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল, তিনি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল যখন মদিনার মসজিদুন নববী শরীফে ঢোকার সময় যখন ওযু বানাই, সেই ওযু বানানোর খাতিরে, ওযুর সম্মানার্থে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা আদায় করি। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার উপরে এত রাজি, এত খুশি, এত সন্তুষ্ট হয়েছে, আমি নবী পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমার তোমার কদমের আওয়াজটা শুনিয়ে দিয়েছে। কিসের কারণে বাবা? 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার কারণে। জি, তাহলে তার 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল ইবাদতটা কেমন ছিল? আমার আপনার মতো ছিল? আমরা তো 4 রাকাত নামাজ পড়ি 4 সেকেন্ড, খুব জোর হারলি 1.5 মিনিটে। পড়ি না? পড়িনি? হাফেজ সাহেব হেরে যাবে, হাফেজ সাহেব হেরে যাবে আমাদের কাছে।
আমাদের এই নামাজের স্পিড এত। সেই বেলালের ভিতরে আমার নবী পাকের জন্য এতটা ভালোবাসা, এতটা মহাব্বত ছিল, এতটা প্যার ছিল। আল্লাহ নবী সাহাবা বেলাল একটানিকে আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফে মদিনা ছেড়ে আল্লাহ নবী ওফাত চলে গেলেন। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন, এ জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রিয়তম সাহাবা, কলিজার টুকরা সাহাবা, মদিনার রাস্তাতে নেমে গিয়েছে খোলা তলোয়ার নিয়ে। এই মদিনাবাসীরা, এ রাসূলের সাহাবা কেরামেরা, আমি ওমর তোমাদেরকে জানিয়ে দিলাম, যে বলবে আমার নবী জগৎ ছেড়ে বিদায় নিয়েছে, আমি বেলাল জানিয়ে দিলাম, আমি ওমর আমার খোলা তলোয়ারটা সর্বপ্রথমে তার ঘাড়েতে চমকাবে। আমি ওমর সর্বপ্রথম তার ঘাড়েতে চমকাবে আমার এই খোলা তলোয়ারটা। আবার আমার নবী দুনিয়াতে বিদায় নিয়েছে, এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারলেন, মদিনা সাহাবীরা মেনে নিতে পারলেন। মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা নওজওয়ানেরা সবাই কেঁদে যারে যার, সবাই রোনাজারি করতে লেগেছে। কেউ বা মদিনার মসজিদুন নববীর বারান্দাতে আছাড় খায়, মদিনার মসজিদুন নববীর বারান্দাতে কেউ বা বেহুশ হয়ে পড়ে যায় নবী হারানোর শোকে। আল্লাহ নবী সাহাবীরা এত কান্না কেঁদেছিলেন, সেই দিন যেন দুনিয়াটা যেন তাদের কাছে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। জি, আমার নবীকে তেনারা এতটা ভালোবাসতেন। আবার সেই কোরআনে আয়াতে তার ব্যাখ্যা করছে, আমার নবীকে তেনারা এতটা ভালোবাসতেন। আমাদের ভালোবাসা দেখেন, আমাদের ভালোবাসাটা দেখেন, বছরে একবার 3 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারি না। মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা নওজওয়ানেরা মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দায় সবাই কিনা কেউ কেঁদে যারে যার, কেউ বা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওমর খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ও জওয়ানেরা, যুবকেরা, ওই দিন সাহাবা আবু বকর ব্যতীত প্রত্যেকটা সাহাবা সেদিন আমার নবীর হারানোটা কেউ জানো মেনে নিতে পারেননি। হাবশি বেলাল আমার নবী হারানোর শোকে, হাবশি বেলাল কিনা মাথায় পুল্লি পাল্লা নিয়ে, কাপড় চোপড় নিয়ে মদিনার মসজিদুন নববীর বারান্দায় দাঁড়িয়ে গিয়েছে। বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দা দাঁড়িয়ে গেছে। জি, আল্লাহর নবী সাহাবীরা বললেন, ভাই বেলাল কি ব্যাপার, মাথায় কি সব? আল্লাহর নবী সাহাবী বেলাল বললেন, রাসূল, হে নবী সাহাবীরা, আমার মাথায় কাপড় চোপড় আছে, আর মদিনায় থাকবো না। কেন ভাই বেলাল? ও মদিনা সাহাবীরা, ও আমার রাসূলের সাথী সঙ্গীরা, আমি বেলাল জানিয়ে দিলাম, আমি আর মদিনাতে থাকব না। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল মাথায় কাপড় চোপড় নিয়ে, পল্লি পাল্লা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, ভাই বেলাল যেও না, ভাই যেও না, মদিনা ছেড়ে যেও না, আমার নবী চলে গেছে, তুমি জানো চলে যেও না। হাবশি বেলাল কোনো মতে শুনলেন না। হাবশি বেলাল মদিনার সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ও মদিনার সাহাবা কিরামেরা, আমি বেলাল জানিয়ে দিলাম, যে মদিনায় আমার নবী নাই, যে মদিনায় আমার রাসূল নাই, আমি বেলাল সেই মদিনায় থাকার কোনো অধিকার নাই। আর একটু জোরে বলেন সুবহান। জি,
যে মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল আমার থাকার কোনো অধিকার নাই। আবার সে কোন বেলাল জানে? উহুদের ময়দানে আমার নবী আমার রাসূল সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, এমন সময় হাবশী বেলাল আসেন, রাসূলুল্লাহ আমিও যাব আপনার সাথে, আমিও যাব আপনার সাথে। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি যেও না, তোমার আজানের কণ্ঠটা শুনে উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা তরু তাজা হয়ে যাবে। বেলাল তুমি যেও না, তুমি মদিনার মসজিদে নববীতে থাকো, ঠিক মতো আজানটা দিও। আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফে আছেন। উহুদের ময়দানে আমার নবীকে কোড়া মারা হয়েছিল না, দান মোবারক শহীদ করা হয়েছিল। জি, আমার রসুলকে উহুদের ময়দানে এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি এলো, রটে গেল উহুদের ময়দানে আমার নবী আর বেঁচে নাই। এই কথাটা উহুদের ময়দানে রটে গেল। একান সেকান হতে 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 মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে গেছে, মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে গেছে। এর দরুদ শরীফ আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও গো নামের শিলায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও গো নামের শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার এই পৃথিবী সৃষ্টি হয়েছে কার ওসিলায়? বা আমার নবীর নূরের ইশারায়, নূরের ওসিলায়। আমার নবীকে না যদি সৃষ্টি করা হতো, এই জগৎকে সৃষ্টি করা হতো? বা জি, আসমান জমিনে চন্দ্র সূরজ তারা সবই তোমারি নূরের ইশারা। আসমান জমিন চন্দ্র সূরজ তারা সবই তোমারি নূরের ইশারা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী উহুদের ময়দানে ওফাত হয়ে গেছে, ঘটনাটা কোথায় গেল? একান সেকান হতে 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 মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী এই ওফাতের কথাটা মদিনার মসজিদুন নববী পর্যন্ত পৌঁছে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাহাবা বেলাল ঠিক জোহরের নামাজ আসরে আজান খানা সবে দেবেন কিনা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত বলেছেন। এমন সময় কে জানো মদিনার মসজিদুন নববী শরীফের সাইড দিয়ে বলে যায়, এ মদিনাবাসীরা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর জগতে বেঁচে নাই।
মদিনা যুবকেরা, মদিনা সাহাবীরা সকলে তো কেঁদে যারে যার হয়ে যায়। উহুদের ময়দানটা নীরবতা নিস্তব্ধতা পালন করে। এমন সময় দেখা যায় মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল মুয়াজ্জিন বেলাল ছুটে 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 উহুদের ময়দানের দিকে দৌড়াতে লেগেছে। ও জওয়ানেরা, যে বেলালের মাথা থেকে কোনোদিনের জন্য আল্লাহ নবীর সুন্নতি টুপিটা পড়তো না, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হারানোর শোকে কখন যে মাথার টুপিটা পড়ে গেছে বেলাল সেটা জানে না। মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা বেলালকে ডেকে বলেছিলেন, ভাই বেলাল যেও না, যেও না, উহুদের ময়দানের দিকে যেও না, তুমি মদিনার মসজিদুন নববী শরীফের আযানটা সমাপ্ত করে দাও। আল্লাহ নবী সাহাবা বেলাল বলেছিলেন, এ মদিনাবাসীরা, এ মদিনার সাহাবা কেরামেরা, কার জন্য আমি বেলাল আযান দেব? যে মদিনায় আমার নবী ফিরে আসবে না, সেই মদিনার মসজিদুন নববী শরীফে আমি বেলাল আযান দিতে পারবো না। হাবশী বেলালের জীবন আদর্শটা, হাবশী বেলালের কর্ম জীবনটা এ টু জেড সবই আমার নবীর জন্য ছিল। আমার নবীর জন্য সবই ছিল। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় উহুদের ময়দানের দিকে ছুটতে লেগেছে। মদিনা সাহাবীরা বেলালকে ডাকছেন, ও বেলাল চলে এসো, যেও না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মহব্বতে উহুদের ময়দানের দিকে দৌড়াতে 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 উহুদের ময়দানটা ঘুরছে। এমন সময় আল্লাহ নবী আল্লাহ রাসূলকে দেখতে পেলেন। আমার নবী পাককে দেখতে পেয়ে হাবশী বেলাল আমার নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবী পাক সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। ও বাবা বেলাল, তুমি মদিনার মসজিদুন নববী ছেড়ে চলে এসেছো। বাবা বেলাল, মদিনার মসজিদুন নববী কে আযান দেবে? ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল ওই সময় আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি জীবনে বেঁচে থাকেন, আমি বেলাল, আমার তো আযান দেওয়াটা সার্থক হবে। আপনি যখন বেঁচে থাকবেন না, আমি বেলাল আযান দেব। বেলাল, আমি সুস্থ আছি। বেলাল, আমি সুস্থ আছি, অসুবিধা নেই। আবার এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর দেখতে ছিল বা কালো কুশ্রী। এই বেলালকে এতটা কেন ভালোবাসে? আমার নবী পাক এর কাছে 1 তারিখে কিছু সংখ্যক সাহাবীরা বেলালের জন্য অভিযোগ আনলেন। কি আনলেন? অভিযোগ আনলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন পরিবর্তন করে দিতে হবে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, কেন কেন পরিবর্তন করতে হবে? মদিনা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলবে না। হাবশী বেলালের আযান শুদ্ধ হয় না। আবার আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবা বেলালের ঠোঁটটা ঝোলা ছিল, একটু আলা আলা কথা বলতেন, তোতলা তোতলা কথা বলতেন, সেই জন্য আযান ভালো হতো না। আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবীরা আমার নবীর কাছে অভিযোগ আনলেন, পরিবর্তন করে দেয়। আপনার আরো অনেক সাহাবীরা আছেন, তানাদেরকে দেন, তার আযানগুলো শুদ্ধ। আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে একবার আহ্বান করেছি। বাবা বেলাল, আমার কথাটা শুনে যাও। ও বেলাল, আমি রাসূলুল্লাহ, আমার কাছে কিছু মদিনার সাহাবীরা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তোমার বিরুদ্ধে অভিযোগ আনার পরে
করে তারা কিনা মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলালের বিরুদ্ধে অভিযোগ এনেছে, বাবা বেলাল কাল থেকে আর তুমি মদিনার মসজিদুন নববী শরীফে আজান দেবে না। ও বাবা বেলাল এশার নামাজ খানা পড়ে নিজের ঘরের দিকে চলে যাবে, আবার ফজরের সময় এসে আজান দিতে হবে না বাবা, তুমি এসে কিনা ফজরের নামাজটা আমার পিছনে ইক্তেদা করবে। আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল এই কথাটা শুনে মনে বড় কষ্ট পেলেন, মনে বড় দুঃখ পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অপরাধ, আমার কি অন্যায়, মদিনার মসজিদুন নববী শরীফ থেকে আমার মুয়াজ্জিনের পদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে, আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? ও ভাইজানেরা, ও বসিরার নিবাসী আমার জওয়ান যুবক ভাইরা, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বেলাল আমার নবী পাককে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, এতটা প্যার করতেন। আল্লাহ নবী সাহাবা বেলাল এশার নামাজ খানা আদায় করে ঘরেতে চলে গেলেন। সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি বেলাল আমার কি অপরাধ, আমি বেলাল আমার কি অন্যায়, আমি গরিব বলে মদিনা সাহাবীরা আমাকে যে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন রাখতে চায় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বেলাল আমার কাছে অর্থ নাই, আমি বেলাল আমার কাছে সম্পদ নয়, আমি দেখতেও খারাপ, ওগো রব্বি আল্লাহ একটাই মাত্র মাধ্যম ছিল আপনার নবীর সঙ্গে থাকার, সে মাধ্যমটাও আল্লাহ নিয়ে নিলে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বেলাল আমি দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দিলাম না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বেলাল আপনার কাছে বিচারটা দিলাম, এই বিচারের সঠিক ফয়সালা জানো। আমি বেলাল আমার নবীকে যদি সত্যিকারে ভালোবেসে থাকে, আমার নবীকে যদি সত্যিকারে মহব্বত করে থাকে, তাহলে বিচারের ফয়সালা জানো সঠিক হিসাবে পেয়ে যায়। আল্লাহ আমি বেলাল আমি যদি সত্যিকারে আমার নবীকে ভালোবাসি, আমার রাসূলকে যদি ভালোবাসি, তাহলে আমি যেন সঠিক ফয়সালাটা পাই। আল্লাহ আমার জীবনে কিছু নাই, অর্থ নাই, সম্পদ নাই, সৌন্দর্য নাই, একটাই মাত্র মাধ্যম ছিল যেটা শুধুমাত্র আমি আজানটা দিতে পারি, সেটাও আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিলে, সেটাও আমার কাছ থেকে কেড়ে নিলে। মদিনার সাহাবীরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা কেরামেরা সবাই মিলে মাসমারা করে মদিনার মসজিদুন নববী শরীফের একটা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। রাত পার হয়ে যায়, মদিনার মসজিদুন নববী শরীফের নতুন মুয়াজ্জিন আজানটা দিলেন। মদিনার সাহাবীরা আমার নবী পাক মদিনার মসজিদুন নববী শরীফে বসে আছে, মদিনার মসজিদুন নববী শরীফে সবাই কিনা অপেক্ষায় রয়েছে কখন সুবে সাদিকে হবে, সেই সময়টা নামাজ পড়ে নেব। ও জওয়ানেরা, যুবকেরা, আর সুবে সাদিক হয় না, আর সুবে সাদিক হয় না। আমার নবী সাহাবীরা কেঁদে যারে যা হয়ে গেলে, আমার নবী সেজদায় চলে গেলে। আল্লাহ কি ব্যাপার, কিয়ামত কি সংগঠিত হয়ে গেল নাকি? আবার তখন কি ঘড়ি ছিল, সময়সূচি ছিল? আরবে এখনো পর্যন্ত যেনারা হাজী সাহেব আছেন তেনারা জানবেন,
সৌদি কান্ট্রিতে এখনো পর্যন্ত আব্বা লাগতে নামাজ হয় না? যে সমস্ত হাজি সাহেব গেছেন জিজ্ঞাসা করবেন, ফজরের আব্বা লাগতে নামাজ হয়। আমাদের এখানে ফজরের কখন হয়? শেষ ওয়াক্তে। যদি কোনো মানুষের নামাজ ছুটে যায় আর দ্বিতীয়বার নামাজ পড়ার সময় থাকে না। যদি বলে হুজুর একটু সময় করে নামাজটা পড়ালে কি হয়, বলে না ঘুম তো ভাঙবে না, নামাজটা হবে কি করে? এ তো 160-এ 5:30 পর্যন্ত ঘুমাবে, তারপর শেষ ওয়াক্তে নামাজ পড়বে। আমার নবী, আমার রাসূলের সাহাবীরা সবাই কেঁদে যারে যার। আমার নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, কি ব্যাপার? ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা কেঁদে জারে জার হয়ে গেলেন। আমার নবী পাক সিজদাতে লুটিয়ে পড়লেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, কি আল্লাহ পাক, কি কিয়ামত সংগঠিত হয়ে গেল নাকি? এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের দরবারে চলে এলেন। মদিনার মসজিদুন নববী শরীফে চলে এলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সিজদাতে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ক্বালা ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার? কোনদিন তো তুমি এমন সময় আসো না। ভাই জিবরাইল, কেনই বা তুমি এই সময় এলে? আল্লাহ নবী আল্লাহ রাসূলকে ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদুন নববী শরীফে কি আযান হয় না? জোরে বলা যাবে না। কে বলছেন? আল্লাহর মালাইকা জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদের নববীতে আযান হয় নাই। আবার বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, দিনের বেলা যে সমস্ত ফেরেশতারা ডিউটি করেন তারা ঠিক আসরের পরে মাগরিবের আগে তারা আল্লাহর আসমানে চলে যায়। আবার রাতের বেলা যে সমস্ত ফেরেশতারা ডিউটিতে নামেন তেনারা আবার ঠিক ফজরের আব্বা লাগতে তেনারা এসে সুবে সাদিকের নিকটবর্তী সময়ে তারা আবার দুনিয়াতে এসে হাজির হয়। দিনের ফেরেশতা যারা, কি বাপ, রাতের ফেরেশতা ওই সময় ডিউটি থেকে চলে যায়, আবার দিনের ফেরেশতা আবার দিনেতে আসেন। জি, আল্লাহ নবী আল্লাহ রাসূল জিবরাইলকে বলছেন, ও ভাই জিবরাইল, মদিনার মসজিদুন নববী তো আযান হয়ে গিয়েছে। আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি মদিনার মসজিদুন নববী শরীফে যদি আযান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহ পাকের আরশে আজিমে আযানটা কেন পৌঁছায় না? ও হাবিবে প্যারা, ও হাবিবে প্যারা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতারা মদিনার মসজিদুন নববী শরীফের আযানটা শুনে, রাতের ফেরেশতারা যারা রাতের বেলা ডিউটি করে তারা আল্লাহ পাকের আসমানে চলে যায়। দিনে ফেরেশতা যারা ডিউটি করে আবার তারা মদিনার মসজিদুন নববী শরীফের আযানটা শুনে আল্লাহ পাকের ওই সমস্ত মালাইকারা বাদ দুনিয়াতে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাকের আসমানে আরশে আজিমে আজকে আযান পৌঁছায় না। জি, আল্লাহ পাকের আরশে আজিমে আজকে আযান পৌঁছায় নাই। আল্লাহ নবী আল্লাহ রাসূল বুঝতে পারলেন। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, আজকে মদিনার মসজিদুন নববী আযান হয়ে গিয়েছে বটে, কিন্তু প্রত্যেক দিনের নাই যে মানুষটি আযান দিত, যে আমার সাহাবা আযান দিত, সে আজকে আযান দেয়নি।
আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাক কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল জানিয়ে দিলাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আজকে না যদি মদিনার মসজিদুন নববী শরীফে বেলাল না যদি আযানটা দেয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও আমার হাবিব, ও আমার রাসূল, তুমি ওই সমস্ত সাহাবা কিরামদেরকে জানিয়ে দিও আমি আল্লাহ পাক মদিনার আসমানে সূর্য উদয় করব না। ও সাহাবা কিরামেরা, আমার সাহাবা বেলাল কোথায়, আমার সাহাবা বেলাল কোথায়? মদিনার সাহাবীরা ছুটে ছুটে আমার আল্লাহ নবী সাহাবা বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফে আযানটা দিয়ে দাও। মদিনার মসজিদুন নববী শরীফে আযান না যদি তুমি দাও, তাহলে আজ থেকে মদিনার আকাশে আর সূর্য উদয় হবে না। আর একটু জোরে বলা যাবে না সুবহান? জি আবাব, এই বেলালের জীবনে কি আমল ছিল বাপ, যে বেলাল মদিনার মসজিদুন নববীতে আযান না দিলে আল্লাহ বলেছেন, হে মালাইকা জিবরাইল আমার নবীকে বলে দেবে আমি আল্লাহ মদিনার আকাশে আর সূর্য উদিত করব না। আবার সেই বেলালের অন্তরে আমার নবীর কতটা ভালোবাসা ছিল, কতটা মহাব্বত ছিল বাপ। জি, মদিনার মসজিদুন নববী শরীফের সাহাবীরা আল্লাহ নবী সাহাবা বেলালকে বললেন, বেলাল যেও না, বেলাল মনে আছে তো বাপ, বেলাল মাথায় পল্লি পাল্টে নিয়ে যেও না। জি, মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা নওজওয়ানেরা, মদিনা সাহাবা কেরামেরা আমার নবী পাকে সাহাবা বেলাল, মদিনার বেলাল হাবশি বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা বেলাল, ও ভাই বেলাল, তুমি কেন মদিনা ছেড়ে চলে যাবে বলো? মদিনার মসজিদুন নববী শরীফে আযান খানা কে দেবে? আল্লাহ নবী সাহাবা বেলাল চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মদিনার মানুষ দিগকে বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, শুনে রাখো বাবা, জেনে রাখো, শুনে রাখো, আমি বেলাল কিভাবে মদিনার মসজিদুন নববীতে আযান দেব বলো? যে মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল তো আযান দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবীরা ভাই বেলাল কি বলেছিলেন, ভাই বেলাল কি কারণে তুমি মদিনার মসজিদুন নববী শরীফে আযান কানা দিতে পারবে না? আল্লাহ নবী সাহাবা বেলাল বলেছিলেন, ও সাহাবীরা, আমি বেলাল জানিয়ে দিলাম, আমি বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, যখন আমি বেলাল আযানের সাথে সাথে আমার নবী পাকের দিকে আঙ্গুল ইশারা করে করে দেখাতাম, আমি আল্লাহর কাছে আযানের মাধ্যমে সাক্ষী দিতাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বেলাল সাক্ষী দিলাম, ইনি হলেন আমার প্রিয় হাবিব, ইনি আপনার প্রীত রাসূল, ইনি আমার কলিজার টুকরা হাবিব। ও ভাই মদিনাবাসীরা, আমি বেলাল কার দিকে ফিরে আর আযান দেব, কার দিকে আঙ্গুল ইশারা করে আযান দেব? সুতরাং আমি বেলাল আর মদিনায় থাকতে রাজি নই। যে মদিনায় আমার প্রাণ প্রিয় হাবিব নেই, যে মদিনায় আমার রাসূল নেই, সেই মদিনায় আমি বেলাল আর থাকতে রাজি না। জি, আল্লাহ নবী আল্লাহ রাসূল দামেস্কে শহরে চলে গেলেন। কোথায় গেলে? দামেস্কে চলে গেলে। এ বাবা, চলে যাচ্ছে কেন? হ্যাঁ, একটু আসেন, বাবা একটু আগে আসেন না, পিছনের ভাইরা বসতে পারছেন, আসেন একটু আগে আসেন, দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা
وعلى آله চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, খোদার কসম পেতাম দিদার দয়ার নবীর তখন, খোদার কসম পেতাম দিদার দয়ার নবীর তখন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন। জোরে বলে, আওয়াজ দিয়ে বলা যাবে না বাপ? বাবা আমার চোখ দুটো যদি আল্লাহর নবী সাহাবা বেলালের চোখ হতো, আমার নবীকে প্রাণ ভরে দেখতাম না, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত না? জি, আমার নবীকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে যেত। চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমায় আমার ওই বেলালের মতন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন। না হয় আবু বকর ওই ওই গুহার ভিতর, সাপের কামড় সয়ে নিতাম, সাপের কামড় সয়ে নিতাম, দেখে নবীর নূর বদন। জোরে বলে, জোরে বলে, সাপের কামড় সয়ে নিতাম, দেখে নবীর নূর বদন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তখন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আবাব মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল, আমার নবী ওফাত হয়ে গেল, হাবশি বেলাল মদিনা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, মদিনা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। 6 মাস কয়েক বছর পরে আবার মদিনার মসজিদুন নববী শরীফে এলেন। জানটা খুব কাঁদছে, কলিজাটা কাঁদছে খুব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদুন নববীতে এসেছে, মদিনার বাজারে এসেছে, মদিনা শহরে এসেছে। সমস্ত সাহাবীরা খুশিতে আনন্দে বাগে বাগ হয়ে গেছে। ইমামে হোসেন, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাও খুশিতে বাগে বাগ হয়ে গেছে। সাহাবা বেলালকে দেখে সবাই আমার নবী পাকের কথা মনে পড়ে গেছে। আহারে, আমার নবী যতদিন ছিল হাবশি বেলাল মদিনার মসজিদুন নববীতে আযান দিয়েছে, আমার নবী নাই, বেলাল আযান দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী পাকের চাচা। কে গো বাপ? আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী পাকের চাচা। বেলালকে বললেন, ভাই বেলাল, একটা রিকোয়েস্ট করব, একটা আবেদন রাখবো, মদিনার মসজিদের নববীতে একবার আযান দাও না। আমি আব্বাস, আমার মনে খুব কষ্ট তোমার আযানটা শোনার জন্য। তোমার আযানটা যদি শুনি আমার নবী পাকের হারানোর শোকটা, হারানোর ব্যথাটা আমি আব্বাস একটু মিটে যাবে। আমার নবী যতদিন ছিল ততদিন তুমি আযান দিয়েছিলে। ও জওয়ানেরা, যুবকেরা, ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে বেলালকে এত কাকুতি মিনতি করলেন। ভাই বেলাল, ও ভাই বেলাল, একবার যদি মদিনার মসজিদুন নববী শরীফে যদি আযানটা দাও, আমি আব্বাস আমার নবী পাকের হারানোর
কোমর ব্যথাটা একটু আমার সহে যাবে। ভাই বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফে আজানটা দাও না। আল্লাহ নবী সাহাবা বেলাল চোখ ভরা পানি নিয়ে আব্বাসকে বলেছে, ভাই আব্বাস, আমি বেলাল মদিনার মসজিদুন নববী শরীফে আজান দিতে পারবো না। ও ভাই আব্বাস, না না, আমি বেলাল মদিনার মসজিদুন নববীতে আজান দিতে পারবো না। যে মদিনার মসজিদুন নববীতে আমার নবী থাকবে না, আমি বেলাল কার দিকে ফিরে ফিরে আজান দেব? ও ভাই আব্বাস, কেন বলছে জানো? যখন সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কা বিজয়টা যখন করে দিয়েছিল, আল্লাহ পাক ইসলামটা যখন বিজয়িতা লাভ করেছিল, আল্লাহ পাক যখন ইসলামটা পরিপূর্ণ হয়ে গেল, আমার নবীর উপরে কোরআনে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, হে আমার নবী আজ থেকে মক্কা বিজয় হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে একটা সিদ্ধান্ত এসেছিল। আল্লাহ রাসূলের কাছে সিদ্ধান্তটা হলো, ও মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেদিন আমার আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারাফাতে আমার নবীকে জানিয়ে দিয়েছিল, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজকে মক্কা বিজয়ের আনন্দের আজানটা হাবশে বেলাল আজান দেবে। ও মদিনার সাহাবীরা, আমি বেলাল সেদিন আমাকে আমার নবী কাবা বাইতুল্লাহর উপরে আমি বেলাল আমাকে তুলে দেওয়া হয়েছিল। আমি বেলাল আমি কাবা বাইতুল্লাহর উপরে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার নবী পাক আমার আজানের অপেক্ষা করতেছিলেন। আমি বেলাল বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজান
আজানটা কোন দিকে ফিরে দেব? উত্তর দিকে ফিরে দেব না, দক্ষিণ দিকে ফিরে দেব, পশ্চিম দিকে ফিরে দেব না, পূর্ব দিকে ফিরে দেব? ও ভাইরা, ও ভাই আব্বাস, সেদিন আমার নবী বলেছিল, ও বাবা বেলাল, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি কাবা চত্বরের যেদিকে 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 আমি আমি রাসূলুল্লাহ ঘুরবো, সেই দিকে ফিরে ফিরে তুমি বেলাল আজানটা দিয়ে দেবে। ও ভাই আব্বাস, আমি বেলাল জানিয়ে দিলাম, আমি সেই রাসূলুল্লাহর স্মৃতির কথা আজও মনে পড়ে যায়। আমার নবীর দিকে ফিরে ফিরে আমি বেলাল আজান খানা দিয়েছিলাম। আমি বেলাল সেদিন আমার নবী পাকের দিকে ঘুরে 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 আজান দিয়েছিলাম। আজকে আমার নবী নাই, সুতরাং মদিনার মসজিদুন নববী শরীফের আজান আমি বেলাল দিতে পারবো না। সেদিন মক্কা বিজয়ের আজানটা আমার আল্লাহ সেদিন বেলালকে দিয়ে দিয়েছিল। কেন জানে? আমার নবীর ভালোবাসার কারণে, আমার নবীর ভালোবাসার কারণে, আমার নবীকে মহাব্বত করার কারণে সমস্ত সাহাবা কেরামেরা ধরেছে বেলালকে। আমার নবী, আমার রাসূলের সাহাবা বেলাল বললেন না। কিছু সঙ্গ সাহাবীরা হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাছে এলেন। ও ভাই হাসান, হাবশি বেলালকে বলো না, হাবশি বেলালকে বলো না একবার আজানটা দিতে। আল্লাহ নবীর নাতে, আল্লাহ নবীর নাতে ইমামে হাসান, ইমামে হুসাইন হাবশি বেলালকে বললেন, চাচা যান, চাচা যান, আপনি যদি একবার আজান আমি তো আমার নানাকে হারিয়েছি, চাচা যান আপনার আজানটা শোনে আমার নানা জানের হারানোর শোকটা আমি হাসান আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ও ভাইজানেরা, ইমাম হাসানের কথা শুনে, হুসাইনের কথা শুনে হাবশি বেলাল কথা রাখতে, কথা ফেলতে পারলেন না। না না, আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যখন বলেছেন আমি বেলাল কথা ফেলতে পারবো না, ও ভাইজানেরা, বেলাল আজানের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে শব্দগুলো যাচ্ছে। আশহাদু আল্লাহ ইলাহা বলতে বলতে ঠোঁটটা টক 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 করে কাঁপতে শুরু করেছে। এমন সময় দেখা যায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে হাবশি বেলাল মদিনার মসজিদুন নববী শরীফে বেহুশ হয়ে পড়ে যায়। ও ভাইজানেরা, মদিনার সাহাবীরা সকলে মিলে হাবশি বেলালকে কেউ বা মাথায় পানি, কেউ বা গায়ে পানি, কেউ বা গালেতে পানি দিয়ে কোনো মতে তুললেন। হাবশি বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাই বেলাল, চাচা যান, চাচা যান, আপনি কেন আশহাদু আন্নাতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই জায়গাটাতে গিয়ে কেন আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? হাবশি বেলাল ওই সময় বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, ও আমার রাসূলের সাথী সঙ্গীরা, আমি বেলাল, আমি যখন ওই ওয়ার্ডটা যখন ব্যবহার করতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি বেলাল আরে 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 মদিনার মসজিদুন নববী শরীফের মেম্বারের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবীকে আমি দেখতে পেতাম। আজ যখন ওই কথাটা বললাম, ওই শব্দটা যখন বললাম, আমি বেলাল, আমার মনে পড়ে যায়, না না, আমার নবী কি মেম্বারেতে নাই, আমার নবীকে না দেখতে পেয়ে, আমার নবীকে না আমার চোখে দেখতে পেয়ে আমি বেলাল এত কষ্ট পেয়েছি, এত ব্যথা পেয়েছি। আমি বেলাল আল্লাহ পাকের জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আর একটু জোরে বলেন
সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা। আবার মোহাব্বত করে বলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अर्शे उला पर अल्लाह, अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। আমার বাবাজি ভাই, সময় দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আর দীর্ঘায়িত করব না। আমার প্রিয় ওস্তাদ সমতুল্য মানুষ তিনি চলে এসেছেন। আমি আপনাদের সন্তান সমতুল্য, তাই না বা? আমি 1 বছর 2 বছর নয়, টানা 10-10টা বছর বসে আমি নিয়ে মাদ্রাসায় আপনাদের টাকা পয়সা খেয়ে বড় হয়েছে। আবাব, এতে আপনারা খুশি না বেজার? একটু কথা বলেন জি আবাব। তাহলে আমি আপনাদের সন্তান তো নাকি? আমার জন্য দোয়া করবেন তো? আল্লাহ যদি নেক্সট 15 দিনের জন্য আবার যদি আপনাদের খেদমতে আনেন, ইনশাআল্লাহ আলোচনা রাখবো। সেই আমার নবীর একটা হাদিস পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওই হাদিসের ব্যাখ্যা করতে করতে এত দূর পর্যন্ত চলে আসতে হলো, এখনো হাদিসের ব্যাখ্যাটা শেষ হয়নি। যে আর বেশি দীর্ঘায়িত করব না। এট লাস্ট আমার সৌন্দর্য, আমার চেহারা, আমার অর্থ, আমার সম্পদ কিছুই দেখবেন না সেদিন।